ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন নামাজের ইকামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই, অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, শুধু ওই ফরজটা ছাড়া আর কোনো নামাজ নেই। তাহলে ফজরের সুন্নতে আমাদের দেশের লোকেরা পড়ে, এটা একবারে গালাত এবং গুনাহের কাজ হবে, শক্ত গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত। কোন মৌলবীরা এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি। আর একটা প্রশ্ন আছে, ফজরের ইকামতের সময় সুন্নাত পড়া যায় কিনা? সুবহানাল্লাহ, আজকে কঠিন প্রশ্ন কিন্তু আসছে মাশাআল্লাহ। সময় দর্শক বিন্দু, একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন মুসল্লি উনি ফজরের নামাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ফজরের ইকামত হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাবে, এখন কি উনি ফজরের সুন্নত পড়বেন না জামাতে শামিল হয়ে যাবেন? সম্মানিত দর্শক বিন্দু, এই ব্যাপারে মাসলা হলো যে আপনি 5টি নামাজের মধ্য থেকে 4টি নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা, মাগরিবের আগে যেহেতু কোন সুন্নত নাই, এর জন্য জোহর, আসর আর ইশার আগে আপনি মসজিদে গেছেন আর গিয়ে দেখছেন যে ইকামত হয়ে যাচ্ছে, এখন জামাত দাঁড়িয়ে যাবে, তখন আপনি কোনো সুন্নত পড়বেন না, তাহিয়াতুল মসজিদও পড়বেন না, আপনি ডাইরেক্ট জামাতে আপনি শামিল হয়ে যাবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু ব্যতিক্রম হলো শুধু ফজরের সুন্নত, যে আপনি মসজিদে ঢুকছেন, ঢুকার পরে দেখছেন যে ফজরের ইকামত হয়ে যাচ্ছে, তখন আপনি ফজরের সুন্নত আপনার ব্যাপারে রায় হলো যে আপনি ফজরের সুন্নত মসজিদের বাহির কোথাও এমন জায়গায় যেটা সফ থেকে দূর থাকবে, সেখানে আপনি ফজরের সুন্নত পড়ে, যদি আপনার এটা আশা থাকে যে ইমাম সাহেব আপনি প্রথম রাকাতে পেয়ে যাবেন অথবা ইমাম সাহেবকে 2 নম্বর রাকাতেও আপনি পেয়ে যাবেন, তাহলেও আপনি ফজরের সুন্নত পড়ে আপনি জামাতে শরীক হবেন। এখন প্রশ্ন জাগায় যে এর দলিল কি? এর দলিল বিভিন্ন দলিল আছে হাদিসের মধ্যে। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম যে দলিল সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, লা তাদউ রাকাতাইল ফজর ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, যে তোমরা কখনো ফজরের 2 রাকাত সুন্নতকে তোমরা ছাড়বে না, যদিও তোমাদেরকে ঘোড়া তোমাদেরকে ধ্বংস করে দেয়। আল্লামা হাফিজ যাইনুদ্দিন আল ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটি ইন্না হাযা হাদিসুন সালিহুন, এই হাদিসটা একটা মজবুত হাদিস। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে হাদিস নম্বর 1258 আর ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সফহা 405 ভলিউম নম্বর 2 এর মধ্যে বর্ণনা করেছেন। 2 নম্বর কারণ হলো সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেটা তিরমিজি হাদিস নম্বর 1164 আর মিশকাত হাদিস নম্বর 416 এর মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া আর দুনিয়ার ভিতরে যে সমস্ত সম্পদ আছে তার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, এর জন্য ফজরের সুন্নাত ছাড়বে না। 3 নম্বর আরেকটি হাদিস হলো সাইয়্যিদা আয়েশা বলেন, যেটা মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস নম্বর 734 আর মিশকাত হাদিস নম্বর 1163। সাইয়্যিদা আয়েশা বলতেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের মতো আর কোন সুন্নতকে এত আপনার গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফজরের সুন্নত ব্যতীত অন্য কোন সুন্নতকে উনি পড়তেন না। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আরেকটি হাদিস হলো সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1147, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আর রাকাতাইন ইনদাল ইকামা, যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত ইকামত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই হাদিসটি পরিষ্কার, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটি হাসান আর সুনানে ইবনে মাজাহ 1147 এর মধ্যে আসছে। আরেকটা দলিল হলো সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী বলতেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উকিমাতিস সালাহ ফারাআ নাসান ইউসাল্লুনা বিল আজিলা ফাকালা আসসালাতানি মা'আন ফানাহা আন তুসাল্লিয়া ফিল মসজিদ ইযা উকিমাতিস সালাহ। সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 1126, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হলেন, তখন দেখলেন সাহাবায়ে কেরাম জলদি জলদি ফজরের সুন্নত পড়তেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তোমরা 2টা নামাজ একসাথে পড়বে, সুন্নতও পড়বে ফরজও পড়বে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারণ করলেন যে যখন জামাত খাড়া হয় তখন তোমরা জামাত পড়বে, সুন্নত পড়বে না। ইযা উকিমাতিস সালাহ ফানুহিয়া আন তুসাল্লিয়া ফিল মসজিদ ইযা উকিমাতিস সালাহ, আল্লাহ রাসূল বললেন ফজরের সুন্নতের ব্যাপারে যে ফজরের সুন্নত যদি জামাত খাড়া হয়ে যায় তাহলে তোমরা মসজিদের বাহিরে পড়বে, সফের মধ্যে দাঁড়িয়ে একসাথে ফজরের সুন্নত তোমরা পড়বে না, কেননা তখন ইমাম সাহেবের সাথে ইখতিলাফ হয়ে যাবে। ইমাম সাহেব কিরাত পড়তেছেন, আপনি রুকু সিজদা করতেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মসজিদের বাইরে কোথাও পড়ে এসে তারপরে ফজরের
জামাতে শামিল হবে। আরেকটি দলিল হলো সেটা বাইহাকি শরীফের মধ্যে আসছে, সফহা 463 ভলিউম নম্বর 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা ইল্লা রাকাতাইস সুবহ, যে যখন ফজর ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে তখন ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়বে না, শুধুমাত্র ফজরের সুন্নত পড়বে, ইল্লা রাকাতাইস সুবহ, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়বে। বাইহাকি সফহা 483 ভলিউম নম্বর 2। এর জন্য সম্মানিত দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম তাদের আমল এই ব্যাপারে পাওয়া যায়, যেমন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ তার আমল, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর তার আমল, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার আমল, সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি পৃষ্ঠা নম্বর 300 শারহে মানির আসার পৃষ্ঠা নম্বর 375 জিল নম্বর 1 আর ইলাউস সুনান পৃষ্ঠা নম্বর 106 জিল নম্বর 7 এর মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরাম এই আমলগুলো আপনার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে হলেন সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাদেরকে আবাদিলায়ে সালাসা বলা হয়। তিনজন আব্দুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে উমর। তারা যদি কোনো মাসলাত একত্রিত হয়ে যান তাহলে ওই মাসলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর তাদের আমল হলো যে তারা ফজরের সুন্নত আপনার পড়তেন এই ইকামত চলা অবস্থা, এরপরে আপনার যাইয়া তারা ফজরের ফরজের মধ্যে তারা শামিল হইতেন। আর এই রায়টা হলো আইম্মায়ে কেরামের মধ্যে ইমামে আবু হানিফা, ইমামে মালিক, এরপরে তাবেঈনদের মধ্যে আবু উসমান আন-নাহদি, ইমামে মাসরুক, ইমামে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহিম, তারা সবাই ফজরের সুন্নত ইকামত অবস্থায় পড়তেন। আর তারা বলতেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এই হাদিসের আওতায় ফজরের সুন্নত পড়ে না। অথবা এর ব্যাখ্যা হলো, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবার ব্যাখ্যা হলো যে ফজরের সুন্নত পড়া হবে সফের মধ্যে দাঁড়িয়ে না, মসজিদের পিছনে একাএকি নির্জনে সেটা পড়া হবে। কেননা ফজরের সুন্নত সমস্ত সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ। আর ফজরের পরে যেহেতু আর নফল পড়া যায় না সূর্য উদয় হওয়া পর্যন্ত, এই জন্য ফজরের সুন্নত ফজরের নামাজের আগেই পড়তে হবে, যাতে করে ফজরের সুন্নতের সওয়াবটাও পাওয়া যায় আর জামাতের সওয়াবটাও একজন মানুষ পেতে পারে। যদি ফজরের সুন্নতটাকে একজন মানুষ ছেড়ে দেয় আর জামাতে শরীক হয়ে যায় তাহলে ফজরের সুন্নতের সওয়াব থেকে সে মাহরুম হয়ে গেল, শুধু জামাতের সওয়াব পালো। এর জন্য উলামায়ে কেরামরা বলে যে ফজরের সুন্নতের বেলায় হলো যে আপনি পড়বেন, এরপরে আপনি নামাজের ফজরের জামাতের মধ্যে আপনি শামিল হবেন। আর ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে হাদিসটা বর্ণনা করা হয় যে যখন নামাজ দাঁড়িয়ে যাবে তখন কোনো নামাজ না, শুধুমাত্র ফরজ নামাজ পড়া হবে, এই থেকে ফজরের নামাজের সুন্নত হলো মুস্তাসনা, ফজরের নামাজের সুন্নত হলো আলাদা। ফজরের সুন্নতকে এর সাথে আপনার ধার্য করা হবে না, কেননা ফজরের সুন্নত হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ।